ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল এক মহারণের। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে লামিনে ইয়ামাল, রড্রি ও মিকেল ওয়াইয়ারজাবালকে নিয়ে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে স্পেন। 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে 2010 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে লা রোজা। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ম্যাচের শুরু থেকে বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তোলে স্পেন। 22তম মিনিটে বক্সের ভেতরে লামিনে ইয়ামালকে ফাউল করেন লুকা ডেল। রেফারির সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়াইয়ারজাবাল। যদিও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ম্যাচ জুড়ে বিতর্ক ছিল, তবুও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বহাল থাকে। বিরতির পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ফ্রান্স, কিন্তু স্পেনের সংগঠিত রক্ষণ ও রড্রির নেতৃত্বে মিডফিল্ডের নিয়ন্ত্রণে এমবাপ্পে, দেম্বেলেরা কার্যত নিষ্প্রভ ছিলেন। 58তম মিনিটে দানি অলমোর সঙ্গে দারুণ 1-2 পাস খেলে পেড্রো পেরো দুর্দান্ত ফিনিশে ব্যবধান 2-0 করেন। এরপর লামিনে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া করেনি স্পেন। স্পেন পুরো ম্যাচে পজিশনাল ফুটবল খেলেছে। ছোট ছোট পাস, দ্রুত প্রেসিং এবং মিডফিল্ডে সংখ্যাগত আধিপত্য তৈরি করে তারা ফ্রান্সকে ছন্দে ফিরতে দেয়নি। অন্যদিকে ফ্রান্স কাউন্টার অ্যাটাকের সুযোগ পেলেও শেষ তৃতীয়াংশে কার্যকর হতে পারেনি। এমবাপ্পে ও দেম্বেলের গতি স্পেনের ডিফেন্স ভেঙে দিতে ব্যর্থ হয়। শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে উঠে স্পেন শিবির। 2-0 গোলের জয়ে তারা নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপের ফিনালে টিকিট। এখন তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। অন্যদিকে ফ্রান্সকে সন্তুষ্ট থাকতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে। আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। স্পেন কোন দলের বিপক্ষে ফাইনাল আসলে খেলতে পারে? অনিকেত হোসেন, স্পোর্টস FCB।